আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। যারা বলেন যে মাসে আমি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে যাই, তাহলে আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কোথাও স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে মাসে 20 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটা হচ্ছে একজন সুইং সুপারভাইজার কিভাবে তাড়াতাড়ি হওয়া যায় এবং কিভাবে একজন সুইং সুপারভাইজার 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে, এবং সুইং সুপারভাইজারের কী কাজ এবং কিভাবে সুইং সুপারভাইজার হওয়া যায়। তো পুরো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন একজন সুইং সুপারভাইজার কিভাবে তৈরি হয় এবং এর কাজ কি বা কত টাকা বেতন পায়। একজন সুইং সুপারভাইজার মূলত কাজ হচ্ছে লাইনের টার্গেট অনুযায়ী, তার কর্মঘণ্টা অনুযায়ী সারাদিনের আউটপুট করা, অর্থাৎ ইনপুট থেকে শুরু করে আউটপুট করা, একটা কমপ্লিট বডি তৈরি করা। একজন সুপারভাইজার কাজ হচ্ছে এটা। তো এই ভিডিওটা বা আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ এই আপনার একটা লাইক এবং কমেন্টের কারণে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। তো একজন সুপারভাইজারের কাজ হচ্ছে, দেখেন এইখানে একজন অপারেটর পকেট জয়েন করতেছে। তো একজন সুপারভাইজারের কাজ হচ্ছে যে এই অপারেটর ঘন্টায় কত পিস পকেট জয়েন করলো বা কত পিস তার টার্গেট, সেটা প্রত্যেক ঘন্টায় বুঝিয়ে নেওয়া। অর্থাৎ এই অপারেটরের পকেট জয়েন টার্গেট হচ্ছে 100 পিস, সে ঘন্টায় 100 পিস বডি করলো কি না একজন সুপারভাইজার সেটা লক্ষ্য রাখবে এবং প্রত্যেকটা প্রসেসে তাকে খেয়াল রাখতে হবে এবং সেই বডিটা কোয়ালিটি সম্পন্ন হলো কি না সেটাও তাকে নজরে রাখতে হবে। যেহেতু একজন সুপারভাইজারের দায়িত্ব একটি বডি ইনপুট থেকে শুরু করে আউটপুট করা এবং সেটা কোয়ালিটি সম্পূর্ণ অবশ্যই হতে হবে, এবং সারাদিনের টার্গেট হচ্ছে 1600 পিস, অর্থাৎ ঘন্টায় 200 পিস। তো এখানে যদি দুইজন অপারেটর থাকে পকেট জয়েনের, তাহলে দুইজন অপারেটরের প্রোডাকশন লিখতে হবে প্রত্যেক ঘন্টায় 200 পিস, অর্থাৎ একজন অপারেটর 100 পিস বডি করবে। যদি না হয় বা সমস্যা হয় তাহলে ইনচার্জ বা পিএম এদেরকে জানাতে হবে যে এটা হয় নাই, অথবা আই ডিপার্টমেন্টের লোক আছে তাদেরকে জানাতে হবে। একজন সুপারভাইজার সকালে এসে সে দেখবে লাইনের উপস্থিত সংখ্যা ঠিক আছে কিনা, হেল্পার অপারেটর ঠিক আছে কিনা, এবং লাইনের কোথাও কোনো ত্রুটি আছে কিনা সেদিকটা লক্ষ্য করে প্রত্যেকটা জায়গা ঠিক করে তারপর কাজ শুরু করবে এবং প্রত্যেকটা অপারেটরের কাছে বডি গুনে দেবে অথবা গুনে নিবে সেই বোর্ডটা, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় প্রোডাকশন বোর্ড লিখতে হবে সে কত পিস করলো। তার টার্গেট এখানে পকেট জয়েন হচ্ছে 120 পিস, সে 100 পিস করলো, তা অবশ্যই আপনার প্রমাণ থাকতে হবে। অর্থাৎ একটা প্রোডাকশন বোর্ড থাকে, সেই প্রোডাকশন বোর্ডে তার নাম লিখে সে ঘন্টায় 80 পিস করলো বা 100 পিস করলো সেটা লিখতে হবে। এটা হচ্ছে একজন সুপারভাইজারের কাজ, এবং এই বডিটা কমপ্লিট করে টেবিলে ওঠাতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন হতে হবে। তো একজন সুপারভাইজার মাসে 25 থেকে 40 হাজার টাকা ইনকাম করে। অর্থাৎ নতুন অবস্থায় যদি আপনি একজন সুপারভাইজারে জয়েন করেন অবশ্যই আপনাকে 25+ বেতন ধরবে, এবং যদি আপনি সিনিয়র হন তাহলে 30 পর্যন্ত যেতে পারে। তো আমাদের ফ্যাক্টরিতে বিপুল সংখ্যক অপারেটরের মতো নিয়োগ নেওয়া হচ্ছে। যদি কোনো অপারেটর থেকে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে দেখেন একজন অপারেটর ওভারলক মেশিনের, সে সোল্ডার মারছে, তার টার্গেট হচ্ছে 220 পিস, সে 200 পিস প্রত্যেক ঘন্টায় করলো কিনা সেদিকটা একজন সুপারভাইজার ফলো করবে বা প্রোডাকশনটা নেবে। এটাই হচ্ছে একজন সুপারভাইজারের কাজ। এখানে একজন প্লেন মেশিন অপারেটর কন্ট্যাক্ট দিচ্ছে, সে কন্ট্যাক্ট ঘন্টায় 200 পিস দিতে পারছে কিনা সেই দিকটা নজর রাখবে। অর্থাৎ একজন সুপারভাইজারের কাজ হচ্ছে প্রত্যেকটা মেশিন বা অপারেটর কী কাজ করছে বা তার প্রোডাকশন টার্গেট ঠিক আছে কিনা সেই দিকটা লক্ষ্য রাখবে এবং সেই মেসেজের উপর ভিত্তি করে সে সারাদিনে আউটপুট করবে। এটাই হচ্ছে একজন সুপারভাইজারের কাজ। এখানে একজন প্যাডলক মেশিন অপারেটর, সেই নেট অপশন দিচ্ছে, সে কত কিছু দিচ্ছে বা পারছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা সেই দিকটা লক্ষ্য রাখবে। এগুলো হচ্ছে একজন সুপারভাইজারের কাজ। তো আপনি চেষ্টা করলে সুপারভাইজার হতে পারেন কিভাবে? একজন সুপারভাইজার হতে গেলে আপনাকে সুইং সেকশনে দিতে হবে। যদি আপনি সুইং সুপারভাইজার হতে চান তাহলে আপনাকে অবশ্যই সুইংয়ে চাকরি নিতে হবে। সুইংয়ে চাকরি নিয়ে হেল্পার অথবা অপারেটর, তারপর সেখান থেকে আপনি পদোন্নতি পেয়ে সুপারভাইজার হতে পারবেন। তো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যেহেতু একজন সুপারভাইজার হতে চান, মাসে ভালো টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে কাজ শিখতে হবে।
কাজ শিখতে হবে, প্র্যাকটিক্যালি মেশিন চালাতে হবে, তাহলে আপনি পারবেন। আর নিজে চেষ্টা করলে আসলে কোনো কাজে অসম্ভব নয়, চেষ্টা থাকতে হবে। আপনাকে আগে হেল্পারে অথবা অপারেটরে ঢুকতে হবে, ঢোকার পরে আপনি একজন সুপারভাইজার হতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। তাহলে আপনি যে ফ্যাক্টরিতে চাকরি করেন না কেন সেই ফ্যাক্টরিতে সুপারভাইজার হতে পারবেন। ইনচার্জ অথবা পিএমকে যদি বলেন যে আমি এই সম্পর্কে বুঝি বা লেআউট পারি বা প্রোডাকশন আমি করতে পারবো, তাহলে আপনাকে একজন সুপারভাইজার অতি দ্রুত নিয়ে নেবে বা নিয়োগ দিবে। সুপারভাইজাররা অবশ্যই লাইনে প্রত্যেকটা অপারেটর এবং হেল্পারের তদারকি করবে, কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা বা বডি ঘন্টায় আউটপুট ঠিক আছে কিনা, ইনপুট দিয়ে বডি ঢুকছে কিনা, প্রত্যেকটা জায়গায় নজর রাখতে হবে। এটা হচ্ছে সুপারভাইজারের কাজ। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমাদের ফ্যাক্টরিতে বিপুল সংখ্যক অপারেটর নিয়োগ নেওয়া হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে হয়তো বা আপনার চাকরিটা হয়ে যাবে। তো এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।